ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি এসেছি আমাদের এই ঝিলের মাঝে নতুন পানি এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, দেখতে অপূর্ব লাগছে। আমি আজকে আপনাদেরকে আমাদের এই ঝিলের অংশটুকু দেখাবো যে কত সুন্দর আমাদের এই ঝিলটি। আর বন্যার সময় তো আরো অনেক সুন্দর লাগে। ঝিলের মাঝে বক পাখি উড়াউড়ি করছে, তারা পুঁটি মাছ খাওয়ার জন্য ছোটাছুটি করছে। তারপরে জেলেরাও মাছ ধরছে ঝিলের মাঝে। দর্শক, আমি একে একে আপনাদেরকে সবই দেখাবো। দর্শক, আমার ভিডিওর সঙ্গেই থাকুন। দর্শক, আমাদের এই দেশের যে সৌন্দর্য, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, কত সুন্দর দেশ, আমার এই জন্মভূমি, তারই একটু অংশ আমাদের এই গ্রামের যে ঝিল, বালিয়া বিল এটা আমরা বলে থাকি। এই বালিয়া বিলটি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে দেখাবো। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখন বিকেল বেলা, সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিকে হেলে যাচ্ছে, অলরেডি হেলে গিয়েছে। আর আমাদের এই ঝিলের প্রাকৃতিক দৃশ্যটুকু দেখতেছেন, কত সুন্দর অপূর্ব দৃশ্য। এটাকে আমরা বালিয়া বিল বলে থাকি। বালিয়া বিলের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন মাত্র পানি আসছে আর কি ঝিলের মাঝে। দর্শক, ঝিলের মাঝে আসলে একটি গান গাইতে ইচ্ছে করছে, সেই বিখ্যাত গান, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। এই গানটি অনেক বিখ্যাত গান। আর এই সমস্ত জায়গাতে আসলে, এরকম পরিবেশে, এরকম প্রাকৃতিক দৃশ্যে ঝিলের মাঝে আসলে সত্যিই অনেক ভালো লাগে এবং অনেক গান গাইতে ইচ্ছে করে। দর্শক, আমি এখন সেই গানটি আপনাদেরকে গেয়ে শোনাবো। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া, মরি আমি ধর ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া হায়রে কি জানি কি করে। ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে সাম্পানের নাইয়া। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পইড়া রইছে হায়রে সারেন বাড়ির ঘরে। এই না পথ ধইরা আমি কত জেগেছি চইলা, একলা ঘরে মন বধুয়ায় আমার রইছে পন্থ চাইয়া।
ও হো 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 হো, ও হো 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 হো। দর্শক, আমি আমাদের এই ঝিলের মাঝে যে রাস্তাটি আছে, আমি একদম রাস্তার শেষ প্রান্তে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের এই ঝিলের রাস্তার শেষ প্রান্ত। এই শেষ প্রান্তে আমি এখন চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে কিনার দিয়ে পানি। এখানে শিবজাল পেতে রাখার জন্য শিবজাল পেতে রাখার জন্য এই বাঁশগুলো এখানে পুঁতে রেখেছে, খুঁটিগুলো দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা খুঁটিতেই শিবজাল এখানে বাঁধবে আহ, মাছ ধরার জন্য। এগুলো হচ্ছে চায়না জাল। এই জালগুলোতে প্রচুর পরিমাণে মাছ পড়ে থাকে, জমে থাকে। আর এগুলো সকালবেলা একদম ফজরের নামাজের পরে এই জালগুলো তোলা হয়। আর প্রচুর পরিমাণে মাছ এই জালে আটকা পড়ে, এই চায়না জালগুলোতে। আমাদের এই ঝিলটি, এই বিলটি হচ্ছে 4, 5, 6টি গ্রাম মিলে হচ্ছে আমাদের এই এত বড় বিল। দর্শক, আমাদের এই ঝিলের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভ কামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।